একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, এই পালবাড়ির মেয়েকে না কেউ সাপোর্ট করবে না, পালবাড়ির মেয়ের ভিডিও দেখবে না কেউ, আর পালবাড়ির মেয়ের চোখের জলে একদম কেউ গলে যাবে না। আমরা বলেছি, যেটা কিনা প্রীতম বলেছিল যে দিদি একদিন তোমরাও ঠকবে, এবং ভিউয়ার্সরাও বলেছিল, কিছু ভিউয়ার্স তো আমাদের ভিডিওই দেখতো না এই মেয়েটাকে সাপোর্ট করার জন্য। তো একটা মেয়ে হয়ে একটা মেয়ের চোখের জলে আমরা মানে গলে গেছিলাম, একদম বাস্তব কথা, তোমাদের কথাই এখন ম্যাচ করছে। তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তোমরা যে এখন আমাদের ভিডিও দেখো, এখন যে বুঝতে পেরেছো এই মেয়েটাকে সাপোর্ট করেছিলাম চোখের জলে, ঠিক আছে? আজকে এত বড় বেইমান, এত বড় অসভ্য মেয়ে একটা কোথাও দেখিনি। এক নম্বরে অসভ্য ইতর একটা মেয়ে, নোংরা মেয়ে, ঠিক আছে? যে থালায় খায় সেই থালা ফুটো করে, মা মেয়ে দুটোই। আর রইল বাকি বাপটা মেরুদণ্ডহীন পুরুষ, সোজা মেরুদণ্ড যদি হতো, এই ঘরে নোংরামো করছে ছেলে ঢুকিয়ে, আগে বাবা সায়স্তা করতো। বাপটা তো সায়স্তা করার মানে জায়গাতেই নেই, ভেড়া হয়ে গেছে। যেহেতু ঘর জামাই থাকে ওই জন্যই ভেড়া, ঘর জামাই বলে একটু ঘর ভেড়াই হয়, এটা বাস্তব কথা। উনি তো ঘর জামাই থাকেন, তাই না? তো ভেড়া তো হতেই হবে, বইয়ের কথা উঠতে হবে, বসতে হবে। ঘর জামাই কারা থাকে? যাদের চাল না, আবার বললে অনেকের গায়ে লেগে যাবে, ছাড়ো। তো বেশি কথা আমি বলবো না, কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেউ স্কিপ করলে অনেক কিছু মিস করবে। পালবাড়ির মেয়ে এখন দিশানিকে কপি করছে, দিশানি যা করবে পালবাড়ির মেয়েও তাই করবে। কিন্তু আমি বুঝতে পারছি না, পালবাড়ির মেয়ে 1 জানুয়ারিতে ঠাকুরের জন্য তো কিছু করলো না, এখন বলবে কেন করতে যাবে ও? না, দিশানি তো দেখলাম ভোগ করছিল, কেননা দিশানিকে কপি করছে। দিশানি চুল কেটেছে বলে পালবাড়ির মেয়েও চুল কেটেছে। দিশানি যদি এখন নাড়া হয় তাহলে পালবাড়ির মেয়েও কি নাড়া হবে? তার আগে একটা কথা বলি বন্ধুরা, নতুন বছরে এখনো কাউকে ধরলো না, ওর তো আসছে বছর আবার হবে, একটা একটা করে ধরে আর ছাড়ে। তো নতুন বছর তো হয়ে গেল, বেশ 4 তারিখ হয়ে গেল, তো এখনো ধরলো না। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে দিশানি যা করবে ও তাই করবে, আমরা তো সেটাই ভাবছি, কারণ ও চুল কেটেছে বলে পালবাড়ির মেয়েও চুলটা কেটে নিয়েছে। কিন্তু এই যে দিশানি 1 জানুয়ারির দিন ঠাকুরের সেবা করছে, ভোগ রান্না করছে, পালবাড়ির মেয়েকে কি তোমরা দেখেছো? না, লাফাঙ্গাগিরি করতে দেখেছো, লাফাঙ্গাগিরি করতে দেখেছো। দিশানি তো সৌরভকে নিয়ে বেশ ভালোই আছে, এ কি কাউকে নিয়ে একটাও ভালো থাকতে পারে? তাহলে দিশানিকে কপি করে ওর কি লাভ? যেদিন দিশানি চুল কাটলো পরের দিনই পালবাড়ির মেয়ের চুল কাটলো। তোমরা নোটিস করেছো? আশা করি করেছো। আমি এখন মনে মনে ভাবছি, দিশানি যদি নাড়া হয়ে যায়, পালবাড়ির মেয়ে কি নাড়া হয়ে ঘোল ঢালবে? মানে দিশানি যা করবে পালবাড়ির মেয়েও না। কিছু কিছু জিনিস আমি দেখেছি, দিশানি যদি লাল কালারের শাড়ি কেনে, ওকেও আবার লাল কালারের শাড়ি কিনতে হবে। দিশানি যদি লাল কালারের টপ কেনে, ওকেও আবার সে লাল কালারের টপ কিনতে হবে। এটা আমরা দেখেছি, এটা আজকে নতুন না, অনেকদিন ধরে আমরা দেখেছি, এটা নোটিসও করেছি। দিশানি যা করে পালবাড়ির মেয়েও কিন্তু তাই করার চেষ্টা করে। কিন্তু দিশানি সংসারে কাজ করে, পালবাড়ির মেয়ে সেটাকে কপি করে না। দিশানি ঠাকুর পুজো করে, পালবাড়ির মেয়ে সেটাকে কপি করে না। ওগুলো তো ভালো গুণ, ওগুলো কপি করবে না। কিন্তু দিশানির মতো স্টাইল হতে চায়। অ্যাকচুয়ালি দিশানি আর ও দুজনাকে যদি এক জায়গায় দাঁড় করাও, দিশানি দেখতে সুন্দর, একদম সিরিয়াসলি বলছে, ওকে একদম খেদানি মাসি লাগে, খেদানি মাসি, নোংরা মাসি লাগে, নোংরা, এক কথা ওকে নোংরা লাগে। ওকে দেখলেই গা দিয়ে গন্ধ বেরোয়। ওকে যদি তোমরা দেখো না, গা দিয়ে গন্ধ, মানে দূর থেকে দেখলে তোমরা গন্ধ পাবে। ওকে ফোন থেকে দেখবে, আমরা ফোনে দেখি তাই গন্ধ পেয়ে যাই। ও এতটাই নোংরা, মানে ফোনের ওপর থেকেও গন্ধ চলে আসে এই স্ক্রিনের এপারে, বুঝেছো? তো এই পালবাড়ির মেয়ে কদিন আগে বড় বড় ডায়লগ মারছিল, সেটাই ভাবছি। একটা জিনিস দেখ, সবাই সবার মতো সুন্দর জীবন কাটাচ্ছে, তুই আর কাটাতে পারছিস না। ওই চোখের জল মাঝে মাঝে আবার একে ওকে নিয়ে লাফালাফি করিস, একে ওকে কপি করে বেড়াস, আর দিশানি কি করছে সেটাকে ফলো করিস, এদিকে বলিস দিশানি একটা নোংরা মেয়ে, আমি ওকে দেখতেও যাই না। তাহলে দিশানি চুল কাটলো, তোকেও কেন এরকম চুল কাটতে হলো? কিরে ছি। একটা কথা সত্যি জানো তো, একজন আমাকে একটা কমেন্ট করেছে, তুমি কি করে বলছো ওটা ওর বাবা? ওটা যদি ওর বাবা হতো নিজের, তাহলে শাসন করতো। আমি একটা কথা বলবো, মাটা তো নিজের, বাবাটা নাই নিজের না, মাটা তো নিজের। মাটা কি শাসন করছে? মাটারও নোংরা পথের দিকে ঠেলে দিচ্ছে। মাটা কি শাসন করতে পারছে? হ্যাঁ, মাটা নাম্বার 1 নোংরা, নিজে নোংরা, মেয়েটাকে নোংরা বানিয়েছে। এদিকে আবার এমন এমন জ্ঞানের ভাষণ দেয় যেগুলো শুনলেই মাথাটা গরম হয়ে যায়। এটা সিরিয়াসলি বলছি, এমন এমন জ্ঞানের ভাষণ দেয় মাথাটা গরম হয়ে যায়। ফালতু মহিলা একটা। এই মহিলাটা এতটা নোংরা না, গন্দেগি মহিলা। নিজের বোনের সাথে নিজের স্বামীকে শুয়ে দিয়েছিল। আজকে ওর স্বামীগিরি দেখায় না চিঙ্কি মাসি, ওর নিজের ছোট বোনের সাথে নিজের হাজব্যান্ডকে শুয়ে দিয়েছিল, এবং নিজের মাসির মানে নিজের চিঙ্কি মাসির যে বোন আর চিঙ্কি মাসির মেয়ে, তার বোনের সাথে তার বাবাকে শুয়ে দিয়েছিল। এরা হলো একটুখানি যার সাথে যার মন কষাকষি হয়ে যায় তাকে তার সাথে শুয়ে দেয়, আবার যখন পিড়িত হয়ে যায় এমন ভাব দেখায়, বাবারে বাবা। তবে বিস্কুট একটা জিনিস, তোকে পাত্তা দিচ্ছে না, একদম বেশ করেছে, বেশ করেছে। তোর সাথে এরকম হবে, তুই আবার একটা ছেলে ধরবি, আবার হবে। গন্ধ পেলাম, একটা নতুন গন্ধ আমি পেয়েছি, কিন্তু আমি নিজে বলবো না। দেখো না, আবার আরেকটা আসবে, দেখতে পাবে, তখন তোকে আচ্ছা করে আমি দেবো। বলছিলিস না বিস্কুটের সাথে কিছু হয়নি, হ্যাঁ ল্যাং মেরে দিয়েছে, আবার একটা গন্ধ পেয়ে গেছি। তোদের বন্ধু বান্ধবের সার্কেল থেকে খবরগুলো পাই, তো আমি এখন বলবো না, ভিডিও টু ভিডিও কথা বলবো, তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে, একটু ওয়েট করে যাও। এই সোমার কথা যদি না মিলেছে, তোমরা বলবে যে সোমাদি এত খবর পাচ্ছে কি করে। সোমা ভগবান নয়, কিন্তু সোমার কাছে সব খবর থাকে, ঠিক আছে? এই সেকশনটা না প্রচুর কাজ করে আমার। তো তোমরা কদিন বাদে দেখতে পাবে আরেকটাকে জুটেছে, ওটা একটা খাদান, মানে অখাদ্য, ওটাও একটা নোংরা চরিত্রের ছেলে। মানে একটু একটু হয়েছে, মানে স্টার্টিং হয়েছে, এখনো পুরোপুরি ডিপলি হয়নি, এই বিস্কুটের মতো এখনো হয়নি। দাঁড়াও, দেখতে পাবে, ওয়েট করো শুধু। তো আরেকটা কথা বলতে চাই, দিশানি নোংরা, দিশানি খারাপ, দিশানি চরিত্রহীন। একটা হিংস পেলাম, পালবাড়ি মেয়ে তোকে বলছি, দিশানি চরিত্রহীন, দিশানি নোংরা, দিশানি খারাপ। তুই কোন সা ধোয়া তুলসী পাতা? তুইও তো নোংরা, তুইও তো খারাপ, তুই তো সতী নস। তুই যদি সতী হতিস তাহলে ওই যেভাবে নোংরা পানাগিরি করে বেড়াচ্ছিস সেগুলো করতিস না। একটা সংসারী মেয়েও হতে পারবি না, একটা মানে সংসারী বউও হতে পারবি না, আর একটা মাও হতে পারবি না ঠিকঠাক। তোর মতো ফালতু থার্ড ক্লাস মেয়েকে না ঘৃণা লাগে। তুই বলছিস না যে তোকে নিয়ে বলে বলে আমাদের ভিউজ না, আরে তোকে নিয়ে আমার বলে বলে ভিউজ না,
বিশ্বাস কর। কেন বলছি জানিস তো, এই যে আমাদেরকে যে কথাগুলো বলেছিস তোকে ক্ষমা চাবো, তারপরে চুপ করবো, এটুকু বলে দিলাম, বুঝেছো? এবার আসি একটু দিশানির বিষয়টা নিয়ে। আমাকে অনেকেই বলছে তুমি দিশানির কন্টেন্টটা করো। আচ্ছা, দিশানি কেন এখন একা একা থাকছে? খুব তো সৌরভের সাথে ভিডিও করতো, খুব তো সৌরভকে নিয়ে সোয়াপ করতো, এখন কেন সৌরভকে নিয়ে সোয়াপ করছে না? আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদেরকে। একজন কমেন্ট করেছো, কমেন্টটা র দিয়ে নাম, একটা মেয়ে, নামটা ভুলে গেলাম, আমার কমেন্ট বক্সে আছে। মানে আমার মনে হয় পালবাড়ির মেয়ে চামচা আমাকে লাইনটা ঘুরাতে চাইছে। তো আমি কেন দিশানি সৌরভের সাথে যাচ্ছে না, এখন সৌরভকে দেখা যাচ্ছে না, আবার কি ওদের মনের সাথে অশান্তি হয়েছে? দিশানি স্যাট স্যাট রিলস দিচ্ছে, আমি এখনো দেখিনি। আমি একটা কথা বলি, এই ঠান্ডাতে না মানুষ মরে যাচ্ছে। এখন এই ঠান্ডাতে সোয়াপ করার টাইম নেই, ঠিক আছে? কে কার সাথে দেখা হচ্ছে না না হচ্ছে তাই জন্য যে তার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এতটাও ভাবনা চিন্তা করাটা ঠিক নয়, ঠিক আছে? আমিও দিশানির ভিডিও অনেকদিন দেখিনি, ইউটিউবের ভিডিওটা দেখেছিলাম, চুল কাটার ভিডিওটা, তারপরে আমার এখনো দেখা হয়নি। আর ওই যে ফেসবুকে ফটো ছেড়েছিল মুখে কাপড় দিয়ে, ভোগ রান্না করার জন্য মুখে কাপড় দিয়েছিল, কাপড় দিয়ে ওর মা পেছনে বসেছিল, ওইটুকু দেখেছি। তো সৌরভের সাথে কি হয়েছে না হয়েছে কই না, তো তেমন তো খবর পাইনি। যদি কিছু হতো তাহলে অবশ্যই খবর পেতাম। একটা মানুষ সৌরভের সাথে ফটো ছাড়ছে না, ভিডিও করছে না, তার জন্য যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এতটাও ভাবা উচিত নয়। কিন্তু কিছু তো একটা আমারও মনে হচ্ছে যে বছরের প্রথম দিনে সৌরভকে দেখা গেল না দিশানির সাথে, আর বছরের শেষেও দিশানির সাথে দেখা গেল না, এটা আমারও একটু সন্দেহজনক লাগছে। কিন্তু পুরোটা না জেনে কারোর নামে মন্তব্য করাটা আমার উচিত নয়, তাই না বন্ধুরা? তো চলো, ভিডিওটা এইটুকুই থাক। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই পালবাড়ির মেয়েকে না তোমরা কেউ সাপোর্ট করবে না, আর যে সাপোর্ট করবে না আমাদের মতো ঠকবে, এটা প্রীতম বলেছিল। আজকে সেটা সত্যি যে একদম প্রীতমের কথা ঠিক হলো। এই মেয়েকে যে সাপোর্ট করবে, শুধু প্রীতম বলেনি, এবং অনেক ভিউয়ার্সরাও বলেছিল, শুধু প্রীতমের কথা বলবো না, অনেক ভিউয়ার্সরাই বলেছিল দিদি এই মেয়েটাকে সাপোর্ট করো না। আজকে দেখো এই মেয়েটাকে ধুয়ে দিচ্ছি, যারা আমাদেরকে পছন্দ করতো না ওকে সাপোর্ট করার জন্য, তারা এসে বলছে যে এতদিন তোমাদেরকে আমাদের ভালো লাগতো না ওই পালবাড়ি মেয়েকে সাপোর্ট করাতে, কারণ ওর আসল চেহারাটা আমরা বুঝতে পেরেছিলাম, তোমরা বুঝতে পারোনি। যাক, তোমরা এতদিনে বুঝতে পেরেছো তাই তোমাদের ভিডিও দেখছি, থ্যাংক ইউ গো। আর সত্যি বুঝতে পারিনি, একটা মেয়ের চোখের কান্নাটাতেই না আমরা একটু গলে গেছিলাম, সেটা আমাদের দোষ, স্বীকার করছি। চোখের কান্নাতে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কান্না দেখে পুরোপুরি গলে গেছিলাম, এটা সত্যি স্বীকার করছি। খুব খারাপ করেছি আমরা ওই মেয়েটাকে সাপোর্ট করে, তোমাদের কাছেও খারাপ হয়েছি, সেটা স্বীকার করছি। চলো, ভিডিওটা এইটুকুই, তার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।